হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের 24-25-এ আসা ফিজিক্স পোর্শনের খুব সহজ একটা প্রবলেম দেখব। শুরু করা যাক। প্রশ্ন বলছে একটি 1 মিটার দীর্ঘ সরল দোলককে একটি গাড়ির ছাদে ঝুলিয়ে রাখা হয়েছে। গাড়িটি ভি গতিবেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ অতিক্রমকালে দোলকের দোলনকাল কত? আচ্ছা, তাহলে ভাই প্রথমে আমরা কি জানি যে দোলনকাল, একটা সরল দোলকের দোলনকাল T=2π √L/g, তাই না? যে জিনিসটা আমরা অনেক সময় ইগনোর করি বা কাজে লাগে না সেটা হলো কি, এই এল আর জি আসলে কি। এই এলটা কিন্তু ভাই খালি দৈর্ঘ্য না, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ দৈর্ঘ্য, মানে কার্যকরী দৈর্ঘ্য। আর এই জিটা কি, অনুরূপভাবে এই জিটা কিন্তু আমার খালি যে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার এমন না, জিটা হলো আমার কার্যকরী বা এফেক্টিভ ত্বরণ। আচ্ছা, এখন যদি আমার কাছে একটা বৃত্তাকার পথ থাকে, সেই বৃত্তাকার পথে যদি আমার কাছে একটা গাড়ি থাকে, গাড়ি একটু বড় করে নিই। আচ্ছা, বৃত্তাকার পথ বরাবর একটা গাড়ি আছে, ঠিক আছে, সেই বৃত্তাকার পথ বরাবর পরিভ্রমণ করতেছে, তাহলে তার চলার পথ হলো কি, যে এই বরাবর যাইতেছে সে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই গাড়িটার কি ভাই একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে না? এই বরাবর একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে, কেন্দ্র বরাবর, তাই না? এখন যদি এখানে আমি ছাদে একটা সরল দোলক আঁকি, এটা একটা সরল দোলক সাপোজ, এই সরল দোলকটার উপর ফার্স্ট অফ অল আমার কাজ করছে 9.8 মিটার/সেকেন্ড বা জি, তাই না? G=9.8। আচ্ছা, আর গাড়িটার উপর যেমন কেন্দ্রমুখী ত্বরণ আছে, সরল দোলকটার উপরে তো সেম ভাই। তাহলে আমি যদি সরল দোলক বরাবর এই ত্বরণটা নিয়ে আসি, যেটাকে আমরা বলি কি এসি, তাহলে আমার এটা হয় v²/r। নিউটনের মেকানিক্স আমার পড়ছি, কেন্দ্রমুখী ত্বরণ এসি গতিবেগের বর্গ ডিভাইড বাই হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমার সরল দোলক উপর কয়টা ত্বরণ কাজ করতেছে? দুইটা, এসি আর হলো জি। তাহলে কার্যকর ত্বরণ কি হবে? কার্যকর ত্বরণ এই বরাবর হবে, এবং কার্যকর ত্বরণ এ এফেক্টিভ কার্যকর √g² প্লাস ac²। তাহলে আমি যদি সরল দোলকটার দোলনকাল বাইর করতে চাই, আমার বলতে হবে T=2π, উপরে আছে √L, L এর মান দেওয়া আছে 1, আর নিচে আমি জি এর জায়গায় বসাবো √ আরেকটা, এবং এই রুটের মধ্যে থাকবে g² প্লাস ac² এর জায়গায় আমি লিখতে পারি v⁴ r²।